এটা চার সাথে সন্ধ্যার সময় খাইতে পারবেন, কিংবা দুপুরে ভাতের সাথেও খাইতে পারবেন। এরকম ভাবে শুকনাই ইসা শুটকি দিয়ে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি কি রেসিপি বানাই তোমরা দেখাইতেছি। এই দেখো, এই যে ছোট ছোট চিংড়ি মাছ, শুকনা চিংড়ি, এটা দিয়ে কেমন করে পকোড়া বানাবো তোমরা দেখাই, তোমরা দেখো। এই যে মাছটা অল্প ধুয়ে নিমু জল দিয়া, এতটুকু নিলে হয়ে যাবো আমার। অল্প জল দিয়ে ধুয়ে নিমু। এই যে মাছটা ধুয়ে নিছি, এখন এই যে মূলাটা বলে রাখছিলাম, মূলাটা দেবো। আর এই যে বাঁধাকপি বলে রাখছিলাম, বাঁধাকপি দিমু। পেঁয়াজ কুচি করে রাখছিলাম, পেঁয়াজ দিমু। আর এই যে কাঁচা লঙ্কা কুচি করে রাখছি। এই যে অল্প একটু লবণ দিলাম, একটু হলুদ গুঁড়া দিলাম, একটু ধনিয়া গুঁড়া দিলাম, একটু জিরা গুঁড়া দিলাম, একটু মরিচ গুঁড়া দিলাম, আর অল্প চালের গুঁড়া দিলাম। অল্প একটু আটা দিই। আমি অল্প অল্প জল দিয়ে নামাই জানি। এটা বসাই নিলাম। কমে গেছে গা, এরকম করে পকোড়া গুলা দিয়ে দিই। দিয়ে নিলাম, আস্তে আস্তে জাল দেন না। দেখো এই যে এক মোড়া ভাজা হয়েছে, আর উল্টাই নিই, অল্প একটা একটা করে উল্টাই নিই।
এই দেখো এক মোড়া হয়েছে গা, উল্টে দিলাম, আমার মোড়াটা হয়নি। এই যে আমার পকোড়া গুলা ভাজা হয়েছে গা, একটা আমি একটা একটা করে নামাই নি। দেখো বন্ধুরা, এই যে পকোড়া গুলা হয়ে গেছে গা, কি সুন্দর হয়েছে পকোড়া গুলা, মুসমুস হয়েছে দেখেন। আমি একটা ভাঙ্গা দেখাই ভিতরটা। এটা চার সাথে সন্ধ্যার সময় খাইতে পারবেন, কিংবা দুপুরের ভাতের সাথেও খাইতে পারবেন। এরকম ভাবে শুকনাই ইসা শুটকি দিয়ে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।